ফিরলাম বিরতির পর। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিকেই দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে এবার একটা মিছিল এবং সমাবেশ আয়োজন করলো বামেরা। আপনাদের জানিয়ে রাখবো যে এই নৈরাজ্য তৈরি হয়েছে, অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবি রয়েছে, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে সিপিএম। মিছিলটি মেলার মাঠ থেকে শুরু করে শকুন্তলা রোডে পর্যন্ত এই সমাবেশ চলে এবং এই সমাবেশে এসে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন শুনুন। আমরা আজকে আমাদের রাজ্যে প্রত্যাখ্য করছি। সারা দেশে যেমন এখন নিট এবং নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল, আর আমাদের রাজ্যে সেই জনতা দলের এই বিজেপি দলের সরকার এখানে কোনো ধরনের চুক্তি নিয়ম কানুন ছাড়া পশ্চিম বাংলার চরম দুর্নীতিগ্রস্ত এক প্রতিষ্ঠানের কাছে আমাদের ঐতিহ্যবাহী হাসপাতাল তুলে দিচ্ছে। ত্রিপুরার যে স্কুলগুলো যখন ঢুকছে, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সমবেত বন্ধুগণ, এই এলাকায় বসবাসরত আমাদের ব্যবসায়ী বন্ধুরা, সবগুলোর বিরুদ্ধে শুনতেই পেলেন যে নৈরাজ্যের প্রতিবাদে এই মিছিল এবং সমাবেশ ছিল। বিজেপি সরকার সব দিক থেকেই একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করেছে। অবাধ পঞ্চায়েত নির্বাচন করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান চারিদিকেই কিন্তু দুর্নীতি রয়েছে, এমনটাই অভিযোগ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।